বন্ধুরা, এটা ঈশ্বরের ইশারা। তাই এই ভিডিওটা তোমার চোখের সামনে এসেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা সেই ঐশ্বরিক বার্তা যার জন্য তুমি অপেক্ষা করছিলে। এটা একটা সংকেত যে তোমার প্রার্থনাগুলো শোনা হয়েছে, তোমার প্রশ্নগুলোর উত্তর এসে গেছে। এখন তুমি যে শব্দগুলো শুনতে চলেছ সেগুলো তোমার জীবনকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে অলৌকিক ঘটনা তোমাকে অপেক্ষা করছে। তুমি চাইলে এটা উপেক্ষা করতে পারো, কিন্তু সত্যি বলছি, যদি তুমি এই বার্তাটা মিস করো তাহলে হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য তোমার হাত থেকে বেরিয়ে যাবে। এটা তোমার ঈশ্বরের সরাসরি ইশারা। এই মুহূর্তে লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখছে। দেখার মতো কিছুই নেই, তবুও এই বার্তা তোমার কাছে পৌঁছেছে। এর মানে হলো ঈশ্বর নিজেই তোমাকে একটা বিশেষ পথে নিয়ে যাচ্ছেন। কখনো ভেবেছ কেন হঠাৎ করেই কিছু কথা, কিছু জিনিস, কিছু ইশারা বারবার তোমার সামনে আসছে? কখনো কোনো লাইন শুনতে পাও, কখনো কোনো মানুষ হঠাৎ করে তোমার জীবনে প্রবেশ করে, কখনো কোনো স্বপ্ন তোমাকে অস্থির করে তোলে। এগুলো সবই কাকতালীয় নয়, এগুলো ঈশ্বরের সংকেত। আর আজকের সংকেত হলো এই ভিডিও। তোমার হৃদয় ধুঁকছে কারণ তোমার আত্মা বুঝতে পারছে যে এই কথা শুধু তোমার জন্য বলা হচ্ছে। তোমার আত্মা জানে এখন আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। ঈশ্বর আপনাকে এই ভিডিওটা দেখাচ্ছেন কারণ তিনি বলতে চান আপনি একা নন। আপনার দোয়া শোনা হয়েছে, আপনার প্রার্থনা বৃথা যায়নি। ভাবুন তো, কতবার রাতে ঘুমোতে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, ইউনিভার্স আমার কথা শুনো, আমার জন্য কিছু করো, আর হয়তো কোনো উত্তর পাননি। কিন্তু আসলে প্রতিবারই উত্তর এসেছে, শুধু আপনি সেটা চিনতে পারেননি। আর এখন ইউনিভার্স সরাসরি আপনার সামনে এই ভিডিওটা দিয়েই এসে দাঁড়িয়েছে, যাতে আর কোনো সন্দেহ না থাকে। আপনি যে যন্ত্রণা, যে বিভ্রান্তি, যে অভাব থেকে যাচ্ছেন চলছে, তার শেষ হওয়ার সময় আসছে। ঈশ্বর আপনাকে এক নতুন পথে নিয়ে যাচ্ছেন। হয়তো এখন পরিস্থিতি খুব কঠিন, কিন্তু এই কঠিন সময়ের মধ্য দিয়েই আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি ভাবতেও পারবেন না ইউনিভার্স আপনার জন্য কি পরিকল্পনা করেছে। এখন আপনি শুধু টুকরো টুকরো কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু ঈশ্বর পুরো ছবি জানেন, আর সঠিক সময় আসলে তিনি পুরো ছবি আপনার সামনে তুলে ধরবেন। আপনার জীবনে এমন একটা মোড় আসছে যেখানে সবকিছু বদলে যাবে। যারা আপনাকে অবহেলা করেছে, যারা আপনাকে সন্দেহ করেছিল, ঠিক তারা আগামীকাল আপনাকে দেখে অবাক হয়ে যাবে। আর এটা হবে কারণ ঈশ্বরের ইঙ্গিত এখন আপনার পক্ষে। আপনার কাছে একটা অনুরোধ, এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ যতই এই শব্দগুলো আপনার কান পর্যন্ত পৌঁছাবে, আপনার আত্মার ভিতরে একটা নতুন শক্তি জাগবে। ঈশ্বরের আশীর্বাদ শব্দের মাধ্যমে আপনাকে ছুঁয়েছে। আজকের যেই যন্ত্রণা, যে একাকিত্ব, যে সংগ্রাম, এগুলো বেশি দিন থাকবে না। ঈশ্বর আপনার ভাগ্যের বইয়ের নতুন পাতা খুলেছে, আর ওই পাতায় লেখা আছে, এখন সুখের সময়, এখন সফলতার সময়, এখন আপনার সময় জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। কখনো কখনো ভগবান আমাদের ভেঙে দেন যাতে তিনি আমাদের নতুন করে গড়তে পারেন। তিনি পুরনো জিনিসগুলো তুলে নেন যাতে ভালো কিছু দিতে পারেন। হয়তো তুমি সম্প্রতি কিছু হারিয়েছ, কোনো সম্পর্ক, কোনো সুযোগ, কোনো স্বপ্ন। কিন্তু আসলে তুমি কিছু হারাওনি, তুমি বড় কোনো জিনিসের জন্য জায়গা তৈরি করেছ। মনে রেখো, যখন ভগবান কোনো দরজা বন্ধ করেন, তখন তিনি আমাদের নতুন একটা দরজা দেখাবেনই। আর এই ভিডিও তোমার কাছে পৌঁছানোই এর প্রমাণ যে নতুন দরজা খুলতে চলেছে। তুমি এখন এটা বুঝতে পারছো না, কিন্তু আগামী দিনে তুমি সবকিছুর উত্তর পেয়ে যাবে। তুমি দেখতে শুরু করবে কেমন করে প্রতিটা ঘটনা, প্রতিটা ইঙ্গিত, প্রতিটা কথা তোমাকে এই জায়গায় পৌঁছানোর জন্য একসাথে কাজ করেছে। ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। তোমার আত্মা এখন জেগে উঠছে। তুমি তোমার জীবনের সেই মোড়েই দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার ভাগ্য বদলে যাবে। তাই মন দিয়ে শোনো, ঈশ্বর তোমাকে বলছেন, ভয় পেও না, হারিও না, নিজেকে থামাও না। আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার পথ সহজ করে দিচ্ছি। তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে, শুধু চলতে থাকবে হবে।
ঈশ্বরের ইশারা এটা যে এখন পর্যন্ত যে কষ্ট তুমি দেখেছ, যে চোখের জল তুমি ফেলেছ, সবই বৃথা যায়নি। প্রতিটা কষ্ট তোমাকে আরও শক্তিশালী করেছে। হ্যাঁ, প্রতিটা সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে। তুমি ভাবো কেন বারবার জীবন তোমাকে পরীক্ষা করে, কেন বারবার পড়ে থেকে উঠতে হয়। কিন্তু এটিই তো ঈশ্বরের পদ্ধতি। তিনি তোমাকে সেই স্তরে নিয়ে যেতে চান যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব। তুমি এই ভিডিওটা দেখছো কারণ তোমার সংগ্রাম শেষের দিকে যাচ্ছে। এখন তুমি সেই গন্তব্যের এত কাছে পৌঁছে গেছো যে ঈশ্বর নিজে তোমাকে থামাতে চান না। এখন তিনি চান তুমি বুঝো, জাগো এবং পুরো বিশ্বাস নিয়ে সেই পথে চলো যা তিনি তোমার জন্য বেছে নিয়েছেন। তুমি কি খেয়াল করেছো যখন মানুষ তার সীমানা, যখন সবকিছু হাতের থেকে ফিসিস করে চলে যাচ্ছে মনে হয়, ঠিক তখনই হঠাৎ কোনো চমকপ্রদ ঘটনা ঘটে। সেই চমকপ্রদ ঘটনাগুলো তো যেভাবে তেমনই হয় না। এটা ঈশ্বরের সেই অদৃশ্য শক্তি যা সঠিক সময় তোমার জীবনে প্রবেশ করে। আর আজকের এই ভিডিওই সেই সংকেত যে ওই শক্তি এখন তোমার জন্য আসতে চলেছে। ব্রহ্মাণ্ড তোমার জীবনে এমন সব কিছু সরিয়ে দিচ্ছে যা তোমার জন্যই ঠিক নয়। অনেকবার হয়তো তুমি ভাবো, কেন মানুষ দূরে সরে যায়, কেন সম্পর্ক ভেঙে যায়, কেন সুযোগ হাতছাড়া হয়। কিন্তু আসলে তারা তোমার রক্ষা করছে। তারা তোমাকে সেই জিনিস থেকে বাঁচাচ্ছে যা তোমার ভবিষ্যতের পথে বাধা হয়ে দাঁড়াবে। আজ যখন তুমি এই বার্তাটা শুনছ, তোমার ভিতর একটা হুলস্থুল শুরু হয়েছে। মনে হচ্ছে এই শব্দগুলো সাধারণ শব্দ নয়, বরং তোমার জন্যই পাঠানো একটা আশীর্বাদ। আর এটা সত্যি, এই শব্দগুলো তোমাকে বদলে দেবে। তোমাকে দেখাবে যা তুমি এখনো দেখতে পারো না। মনে হতে পারে এখন সব কিছু অন্ধকারে ঢেকে আছে, কিন্তু এই অন্ধকারও দরকার, কারণ এই অন্ধকার থেকেই তোমার ভিতর আলো জাগে, আর সেই আলো এখন ছড়িয়ে পড়তে চলেছে। সামনে দিনগুলোতে তুমি দেখবে সবকিছু কেমন হঠাৎ সহজ হয়ে যাবে। যেখানে বাধা ছিল সেখানে রাস্তা খুলে যাবে, যেখানে না পেত সেখানে হ্যাঁ পাওয়া শুরু হবে, যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরে যাবে। ব্রহ্মাণ্ড চায় তুমি এটা মনে রেখো, তোমার গল্প এখনো শেষ হয়নি। এটা তো শুধু শুরু মাত্র, আর সেই শুরু এমন দারুণ হবে যে কাল যখন তুমি পিছনে তাকাবে, গর্ব করবে যে তুমি হার মাননি। মনে রেখো, ঈশ্বর তোমার সাথে তখনই থেকে যায় যতক্ষণ তুমি নিজে তোর সাথে সম্পর্ক ছেড়ে না দাও। আর তুমি এতদূর এসেছ, এর মানে হলো তুমি বিশ্বাস ধরে রেখেছ, তুমি আশা ছেড়ে দাওনি। আর এই কারণেই এখন তিনি নিজে তোমার সাহায্যে আসছেন। এই সময় তোমার শুধু ধৈর্য ধরতে হবে। ধৈর্যই সেই চাবি যার মাধ্যমে সব দরজা খুলে যায়। ঈশ্বরের পরিকল্পনা সব সময় পারফেক্ট হয়, শুধু মানুষকে অপেক্ষা করা কঠিন লাগে। তবে যে অপেক্ষা করে তার ভাগ্যে সব সময় সেরা জিনিস আসে। তুমি ভাবতেও পারবে না তোমার জন্য কি লেখা হয়েছে। আগামী সময় তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি বলবে, কাশ আগে থেকেই বিশ্বাস করতাম। আর যখন সবকিছু হবে, তখন তোমার মনে পড়বে যে একদিন তুমি এই ভিডিওটা শুনেছিলে, একদিন ঈশ্বর নিজে তোমাকে এখানে পৌঁছে দিয়েছিল, এবং সেই দিন তুমি বুঝবে ঈশ্বরের ইঙ্গিত কখনো ভুল হয় না। তো এখন যখন তুমি এখানে পৌঁছে গেছো আর এই বার্তাটা শুনেছ, তখন এটা হালকাভাবে নেবেন না। এটা শুধু একটা ভিডিও ছিল না, এটা আপনার জন্য ঈশ্বরের সংকেত ছিল। যখন কেউ আপনার কাছে বলে ঈশ্বর আপনার সঙ্গে আছেন, সেটা শুধু একটা কথা না, বরং একদম জীবন্ত সত্যি। যদি আজ আপনি এই কথা শুনছেন, এর মানে ঈশ্বর আপনাকে একা ছেড়ে দেননি। তিনি আপনার প্রতিটি পদক্ষেপে সঙ্গে আছেন এবং আপনাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছেন যেখানে আপনার জন্য চমক অপেক্ষা করছে। মনে রাখবেন, আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর আপনার সঙ্গে আছেন, তাহলে আর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। আগামী দিনগুলোতে যখন আপনার জীবনে সেই পরিবর্তন আসবে, তখন নিজেই অনুভব করবেন যে এই সব সংকেত আপনাকে আগে থেকেই দেওয়া হয়ে গেছে। ভুল হয়ে গেছে। আপনার জীবনে এমন একটা সময় আসছে যেটার কথা আপনি কখনো কল্পনাও করেননি। অনেকবার মনে হয় জীবন যেন থমকে গেছে। আমরা অনেক পরিশ্রম করছি, কিন্তু ফলাফল পাচ্ছি না। কিন্তু ব্রহ্মাণ্ড সবসময় সঠিক সময় সঠিক দরজা খুলে দেয়, আর এখনই আপনার জন্য সেই সঠিক সময় আসছে। আজকের এই বার্তাটা আপনার ভাগ্য বদলে দেবে।
হয়তো আপনি এটাকে সাধারণ কিছু মনে করবেন, কিন্তু যখন আপনি পুরোটা শুনবেন আপনার আত্মা বুঝতে পারবে যে এই কথা ঠিক আপনার জন্যই ছিল। ব্রহ্মাণ্ড আজ আপনাকে বলতে চায় যে আপনার জীবন নতুন একটা মোড়ে পৌঁছে গেছে। এই মোড় আপনাকে নিয়ে যাবে, তুমি সেই জায়গায় পৌঁছাবে যেখানে তুমি সবসময় যেতে চেয়েছিলে। কিন্তু তার আগেই ব্রহ্মাণ্ড তোমাকে কিছু অভিজ্ঞতা দেয় যাতে তুমি শক্তিশালী হয়ে উঠো এবং সেই পরিবর্তন সামলানোর জন্য প্রস্তুত থাকো। কখনো লক্ষ্য করেছ কি হঠাৎ তোমাকে কিছু অদ্ভুত সংকেত পাওয়া শুরু হয়? কখনো একই নম্বর বারবার চোখে পড়ে, কখনো স্বপ্নে কিছু অদ্ভুত দৃশ্য আসে, কখনো কোনো পুরনো মানুষ তোমার জীবনে ফিরে আসে বা হঠাৎ করে নতুন কোনো সম্ভাবনা তোমার সামনে এসে দাঁড়ায়। এসব তো কোনো ফাঁকে ঘটে না, এগুলো হলো ব্রহ্মাণ্ডের ভাষা। এটা তোমার জন্য লুকানো বার্তা। আজকের ব্রহ্মাণ্ডের বার্তা তোমাকে বলছে এখন তোমার ভাগ্য বদলানোর সময় এসেছে। হবে। অনেকদিন ধরে যেই বাধাগুলো ছিল, যেই সমস্যাগুলো ছিল, সেটা এখন ধীরে ধীরে দূর হতে শুরু করছে। আপনি এমন একটা গোল্ডেন ফেজে প্রবেশ করতে যাচ্ছেন যেখানে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি নিজেই দেখবেন ছোট ছোট জিনিসগুলো আপনার পক্ষে হতে শুরু করেছে। ধরুন আপনি কোনো কাজ নিয়ে চিন্তিত ছিলেন আর হঠাৎ করেই তার সমাধান আপনার সামনে এসে পড়ল, অথবা আপনি কোনো কিছু স্বপ্ন দেখছিলেন আর হঠাৎ করে ব্রহ্মাণ্ড আপনার জন্য সেই পথ খুলে দিল। এটাই ইঙ্গিত যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু মনে রাখবেন, ব্রহ্মাণ্ড শুধু তাদেরই পরিবর্তন করে যারা ধৈর্য ধরে থাকে এবং বিশ্বাস রাখে। যদি আপনি কখনো হাল ছাড়েন না, না মানলাম না, যদি তুমি সমস্যার মধ্যেও আশা ধরে রেখেছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ব্রহ্মাণ্ড তোমার চেষ্টা ব্যর্থ হতে দেবে না। তুমি যেই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ সেটা শুধু তোমাকে প্রস্তুত করার জন্য। যেমন একজন কৃষক বীজ বপন করে, মাটি খুঁড়ে, সার দেয় আর ধৈর্য ধরে অপেক্ষা করে যে একদিন বীজ ফুটবে, ঠিক তেমনি ব্রহ্মাণ্ড তোমার জীবনে পরিশ্রম, ধৈর্য আর বিশ্বাসের বীজ বপন করেছে। আর এখন সময় এসেছে সেই বীজ সবুজ গাছে পরিণত হবার। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার সময় বদলে গেছে। এখন তুমি পাবে সেই সব যা তুমি কখনো প্রার্থনা করেছিলে। তোমার জন্য তা মানুষ আসবে যারা তোমার জীবনে পজিটিভিটি নিয়ে আসবে। তোমার কাজেই সফলতা আসবে। তোমার সম্পর্কগুলোতে ভালোবাসা আর বোঝাপড়া বাড়বে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাকে আত্মিক শান্তি দেবে। কখনো ভেবেছ কি সম্প্রতি তোমার মন একটা অদ্ভুত শান্তি অনুভব করছে? আগে যেখানে ছোট ছোট জিনিস তোমাকে কষ্ট দিত, এখন ধীরে ধীরে তুমি নিজেকে শক্তিশালী মনে করছো। এটা কোনো সাধারণ পরিবর্তন না, এটা একটা ইঙ্গিত যে মহাবিশ্ব তোমার ভিতর থেকে নেতিবাচক শক্তি ধীরে ধীরে মুছে ফেলছে। আর যখন ভিতর থেকে নেতিবাচকতা বেরিয়ে যায়, তখন বাইরের দিকে পজিটিভিটি আসতে শুরু করে। তুমি নিজেও লক্ষ্য করবে, আমরা এমন কাজ করব যা আগে কঠিন মনে হতো, এখন তা সহজে হয়ে যাবে। তোমার জীবনে এমন সুযোগ আসবে যা তুমি কখনো কল্পনাও করনি। ব্রহ্মাণ্ড বলছে, যখন ভাগ্য বদলায় তখন প্রথমে কিছু জিনিস ভেঙে যায়। পুরনো অভ্যাস, পুরনো সম্পর্ক, পুরনো ধাঁচ সব ধীরে ধীরে তোমার জীবনে থেকে সরে যাবে। এতে তোমাকে কষ্ট হবে, কিন্তু মনে রেখো, এটা নতুন শুরু করার জন্য জায়গা তৈরি করার উপায়। হয়তো তুমি দেখেছ কিছু মানুষ তোমার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে, কিছু সুযোগ হাতছাড়া হচ্ছে, কিছু স্বপ্ন পূরণ হচ্ছে না। কিন্তু চিন্তা করো না, এটা সবই ঘটছে কারণ বিশ্বব্রহ্মাণ্ড তোমার জন্য আরও ভালো কিছু তৈরি করছিল। আজকের এই বার্তা যদি তোমার হৃদয়ে পৌঁছায়, বুঝে ফেলো যে এখন তোমার থেমে থাকার কোনো কারণ নেই। এখন তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। বিশ্বব্রহ্মাণ্ড চায় তুমি বিশ্বাস রাখো, কারণ তোমার ভাগ্যের দরজা এখন খুলে গেছে। এখন তোমার জীবনে আশ্চর্যের মতো পরিবর্তন আসতে চলেছে। হঠাৎ করে এমন মানুষ তোমার জীবনে আসবে যাদের তুমি কল্পনাও করোনি। তারা তোমাকে সঠিক পথ দেখাবে এবং সবচেয়ে বড় কথা, তুমি পাবে সেই সব কিছু যা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে। বিশ্বব্রহ্মাণ্ড সবসময় সঠিক সময়ে সঠিক উপহার দেয়, এবং এই ভিডিও তার সবচেয়ে বড় প্রমাণ। ইউনিভার্স তোমাকে এই মেসেজটা পাঠিয়েছে। যখন ইউনিভার্স তোমার ভাগ্য বদলানোর সিদ্ধান্ত নেয়, তখন সবচেয়ে আগে তোমার মনের ভিতর পরিবর্তন আনে। তুমি লক্ষ্য করবে, আগে যেখানে তুমি অনেক কনফিউজ থাকো, এখন সেখানে স্পষ্টতা আসতে শুরু করেছে।
আগে যেসব ডিসিশনে তোমার ভয় লাগতো, এখন ঠিক সেই ডিসিশনগুলোতে তুমি সাহস অনুভব করছো। এটা কোনো সাধারণ পরিবর্তন না, এটা ইঙ্গিত যে তোমার ভিতরে ডিভাইন এনার্জি কাজ করতে শুরু করেছে। তোমার চিন্তার ভাইব্রেশন বদলাচ্ছে, আর ভাইব্রেশন বদলালে তোমার বাস্তবতাও বদলাতে শুরু করে। ইউনিভার্স তোমাকে একটা নতুন দিশা দিচ্ছে, তাকে ঠেলে দিচ্ছে। কখনো কখনো মনে হতে পারে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু সত্যি কথা হলো ব্রহ্মাণ্ড আপনাকে ঠিক সেই জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে আপনার আসল উদ্দেশ্য। ভাবুন তো, যদি আপনি আপনার জীবনে আগের মতোই পুরনো কাজগুলো করতেই থাকতেন, তাহলে কি নতুন সুযোগ পেতেন? না। তাই ব্রহ্মাণ্ড প্রথমে পুরনো রাস্তা বন্ধ করে দেয় এবং তারপর নতুন দরজা খুলে দেয়। যদি আজ আপনার সাথেও এমন কিছু ঘটছে যে কিছু পুরনো শেষ হয়ে যাচ্ছে, তাহলে দুশ্চিন্তা করবেন না। এটা শুধু একটা সংকেত যে আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ব্রহ্মাণ্ডের বার্তা খুব স্পষ্ট। ভয় পাবেন না। যে আপনাকে ছেড়ে যাচ্ছে সে আপনার ছিলই না। যে কথা আসতে চলেছে সেটা সব সময় তোমারই থাকবে। মাঝে মাঝে আমাদের মনে হয় আমাদের সব চেষ্টা বৃথা যাচ্ছে, কিন্তু সত্যি কথা হলো ব্রহ্মাণ্ড ছোট ছোট প্রতিটা পরিশ্রমের হিসাব রাখে। তোমার এক এক চেষ্টা তোমার ভাগ্য বদলে দেওয়ার জ্বালানি হিসেবে কাজ করে। আর যখন সময় আসে, ব্রহ্মাণ্ড তার বদলে তোমাকে অনেক গুণ বেশি দেয়। তুমি লক্ষ্য করবে সম্প্রতি তোমার চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। যেমন হঠাৎ করে কোনো পুরানো স্বপ্ন মনে পড়ে যাওয়া, কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়া বা বারবার একই নম্বর দেখা দেওয়া। এগুলো সবই ইঙ্গিত যে তোমার ভাগ্যটা একরকম ডিভাইন প্ল্যান অনুযায়ী এগোচ্ছে। সবকিছু বদলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই বদলকে কিভাবে গ্রহণ করা যাবে? প্রথমেই তোমাকে তোমার মন খোলা রাখতে হবে। ইউনিভার্স যখন তোমার জন্য কিছু নতুন তৈরি করে, সেটা প্রায়ই তোমার আশা থেকে আলাদা হয়। হতে পারে তুমি ভেবেছিলে যে তোমাকে সুখ একটা নির্দিষ্ট চাকরি দেবে, কিন্তু ইউনিভার্স তোমার জন্য ওই চাকরির থেকেও ভালো একটা সুযোগ নিয়ে আসতে পারে। হতে পারে তুমি ভেবেছিলে তোমার সুখ একটা নির্দিষ্ট মানুষের সাথে, কিন্তু ইউনিভার্স তোমাকে তার চেয়ে অনেক ভালো একজন মানুষকে নিয়ে আসতে পারে। তাই ইউনিভার্স তোমার থেকে শুধু একটা জিনিস চায়, বিশ্বাস। যদি তুমি বিশ্বাস রাখো, তাহলে দেখবে প্রতিটা কিছু তোমার জন্য সঠিক সময় আসবে, হচ্ছে। আর মনে রাখবেন, ভাগ্য শুধু বাহির থেকে বদলে না, ভাগ্য প্রথমেই ভিতর থেকে বদলে। যেমনি আপনার চিন্তা বদলাবে, তেমনি তেমনি আপনার জীবন বদলে যাবে। যদি আপনি ভাবতে শুরু করেন যে আপনার জন্য ভালো দিন আসছে, তাহলে বুঝে নিন সেটা সত্যিই আসছে। ইউনিভার্স আপনার ভাইব্রেশন ধরতে পারে। যদি আপনার চিন্তা সব সময় নেতিবাচক হয়, তাহলে ইউনিভার্সও তেমন পরিস্থিতি টেনে আনে। কিন্তু আপনি যদি ইতিবাচক চিন্তা করেন, তাহলে ইউনিভার্স আপনার জন্য সেই সুযোগ তৈরি করে। আজ ইউনিভার্সের মেসেজ স্পষ্ট, আপনার ভাইব্রেশন এখন বদলে গেছে। এখন আপনি সেই এনার্জিতে এসে পৌঁছেছেন। আপনি ঠিক সেইটাই পাবেন যা আপনি বিশ্বাস করেন। মনে রাখবেন, যখন ব্রহ্মাণ্ড আপনার ভাগ্য বদলায়, তখন প্রথমেই সেটা আপনাকে বোঝায় যে আপনি একা নন। আপনি সব সময় একটা উচ্চতর শক্তির সঙ্গে যুক্ত, আর সেই শক্তি আপনার জন্য পথ তৈরি করছে। এখন থেকে আপনার জীবনে সবই আসছে যা আপনি স্বপ্ন দেখেছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, নতুন অধ্যায় শুরু হলে ধৈর্য আর বিশ্বাসের দরকার হয়। আপনি যত বেশি বিশ্বাস করবেন, তত দ্রুত তার ফল পাবেন। ব্রহ্মাণ্ড বলছে, আপনার অপেক্ষা এখন শেষ হতে চলেছে। আপনার প্রার্থনা শোনা হয়েছে। আপনার পরিশ্রম এখন ফল দিতে যাচ্ছে। তোমার ভাগ্য এখন বদলে গেছে। তো বন্ধুরা, এখন তোমরা নিশ্চয় বুঝে গেছো যে মহাবিশ্ব তোমার জন্য কত বড় বড় পরিকল্পনা করেছে। তোমার সব সংগ্রাম, তোমার সব পরিশ্রম আর তোমার সব প্রার্থনা এখন সফল হতে চলেছে। শুধু বিশ্বাস রাখো আর ইতিবাচক থেকো। মনে রেখো, তোমার ভাগ্য এখন বদলে গেছে এবং তোমার জন্য নতুন এক অধ্যায় খুলে গেছে। তোমার উপর এই দয়ালুতা এসেছে কারণ তোমার পূর্বপুরুষরা এই মুহূর্তে তোমার কাছে কিছু বলতে চাচ্ছে। তারা তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনতে চাইছে যা তুমি কখনো কল্পনাও করোনি। মহাবিশ্ব তোমাকে বলছে তোমার পূর্বপুরুষরা তোমার পাশে আছে। তোমার দোয়া, তোমার প্রার্থনা আর তোমার চোখের জল সবই শোনা হয়েছে।
এখন তাদের আশীর্বাদের প্রভাব তোমার জীবনে দেখা যাবে। হয়তো এখন পর্যন্ত তুমি অনেক কষ্ট দেখেছ, কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের দূরত্ব, কখনো একাকিত্ব, আবার কখনো মনের উদ্বেগ। কিন্তু এখন যা হতে চলেছে সেটা তোমার ভাগ্য বদলে দেবে। কারণ তোমার পূর্বপুরুষরা তোমার পথ পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুদের, তুমি নিশ্চয়ই অনুভব করেছ জীবনের এমন কিছু মুহূর্ত যখন আমরা ভাবি কেন শুধু আমাদের সঙ্গে এত কঠিন ঘটনা হচ্ছে। কখনো মনে হয় মানুষ আমাদের পাশে নেই, কখনো মনে হয় পরিশ্রম করেও ফলাফল মিলছে না। কিন্তু সত্যি কথা হলো, এমন সময়ে আমাদের পূর্বপুরুষেরা আমাদের চারপাশে রয়েছেন। তারা আমাদের দেখছেন, আমাদের কষ্ট বুঝছেন এবং আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। ব্রহ্মাণ্ড এখন আপনাকে বলতে চাচ্ছে যে আপনার পূর্বপুরুষদের শক্তি আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে। তারা আপনাকে বলছে আর চিন্তা করার দরকার নেই। তারা আপনাকে নিরাপদ রাখছেন এবং আপনার পথের বাধাগুলো দূর করছেন। হয়তো আপনি কখনো ভেবে থাকবেন, আমার প্রার্থনা কি শোনা হচ্ছে? আজ আপনি সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন। হ্যাঁ, আপনার প্রার্থনা শোনা হচ্ছে। প্রতিটা দোয়া শোনা হয়েছে। প্রতিটা আওয়াজ, প্রতিটা চোখের জল, প্রতিটা ব্যথা সবই রেকর্ড হয়ে গেছে। আর এখন সময় এসেছে তোমার জীবনে আলো ফিরিয়ে আনার। তোমার পূর্বপুরুষরা চান তুমি বুঝে নাও তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে। তারা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তুমি সবসময় পৌঁছাতে চেয়েছিলে। তারা তোমার জীবনে নতুন সুযোগ এনে দিচ্ছে। তারা তোমার সম্পর্কগুলোতে মিষ্টতা ভরে দিচ্ছে। তারা তোমার ক্লান্তি দূর করে তোমাকে নতুন শক্তি দিচ্ছে। তুমি কল্পনাও করতে পারবে না যে সামনে আসন্ন দিনে তোমার জীবনে কত বড় সুখ আসতে চলেছে। মহাবিশ্ব বলছে, এখন পর্যন্ত যত ব্যথা তুমি সহ্য করেছ তার সমানুপাতেই তোমার জীবনে সুখ এসে যাবে। কল্পনা করো, রাতে তুমি আকাশের দিকে তাকাচ্ছ, ঝলমলে তারা তোমাকে হাসছে। তোমার মনে হচ্ছে ওই তারাগুলোর মধ্যে তোমার পূর্বপুরুষরা আছে যারা তোমার ওপর নজর রাখছে। যখনই তুমি দুঃখী হও তারা তোমাকে সাহারা দেয়। যখনই তুমি একাকিত্ব অনুভব করো তারা তোমার কাঁধে হাত রাখে। তোমার জীবনের কষ্টগুলো আসলে তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে শক্তিশালী করার জন্য ছিল। আর এখন যখন তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ, তোমার পূর্বপুরুষরা তোমাকে আশীর্বাদ দিচ্ছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, এখন তুমি প্রস্তুত। এখন তুমি পাবে যেটা তোমার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিল। তোমাকে তো থামিয়ে রাখা হয়েছিল। এখন তোমার ভাগ্য খোলার সময় এসেছে। পূর্বপুরুষদের আশীর্বাদ অনেক শক্তিশালী হয়। তারা আমাদের নিঃশর্ত ভালোবাসে। তারা তাদের জীবনে যত অভিজ্ঞতা অর্জন করেছে, যত সংগ্রাম করেছে, তার সব শক্তি এখন তোমাকে আশীর্বাদের রূপে দিচ্ছে। তারা চায় না তুমি একই কষ্ট দেখতে। তাই তারা মহাবিশ্বের সঙ্গে মিলে ঠিক করেছে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তুমি কি কখনো হঠাৎ করেই তোমার জীবনে কোনো সুযোগ সুবিধা দেখেছ? যেমন হঠাৎ টাকা পাওয়া, পুরনো কোনো বন্ধুর সাথে আবার দেখা হওয়া, বা কঠিন সময়ে কারো সহায়তা পাওয়া।